তো ফ্রেন্ডস যেটা বলছিলাম, এই দেখো বাতাসিয়া লুপে এইভাবে গোল করে পুরো আসে, অ্যান্ড ট্রেনটা টয় ট্রেনটা এখানে দাঁড়ায়। দেখো পুরো ক্লাউডে পুরো ঢাকা, দেখাই যাচ্ছে না প্রপারলি। এদিকে সব এই দেখো, এই হচ্ছে টি গার্ডেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দার্জিলিং এ আছি অ্যান্ড তোমাদেরকে এন্টায়ার পুরো ট্যুরটা দেখাবো। দার্জিলিং এ এলে তোমরা কোথায় কোথায় ঘুরতে পারবে, কোথায় কোথায় ঘুরতে যেতে পারো, পুরো ডিটেলসে ভিডিওটা থাকবে। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, দিস ইজ ম্যাল। দেখো তোমাদেরকে একবার ওভারভিউ দেখিয়ে দিই। ফাংশন হচ্ছে, আচ্ছা এই স্ট্যাচু এখানে আছে, এটা হচ্ছে ভানু ভট্টাচার্যের স্ট্যাচু। এটা নেপালি বড় পোয়েট একজন, তিনি তার স্ট্যাচু। এখানকার কুকুরগুলোকে দেখো, পুরো মনে হচ্ছে ল্যাব, এটা স্ট্রিট ডগ কিন্তু। বাই দ্য ওয়ে, এখানে এভাবে বসারও জায়গা আছে পুরো, এখানেও তোমরা বসতে পারবে। তো এই হচ্ছে ওভারঅল ম্যাল। আচ্ছা, এটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট। এটা তোমাদের এই মল রোডেই আছে, মানে এই হচ্ছে মল, মানে মল, আর এই হচ্ছে তোমাদের নিউ মহাকাল মার্কেট। তো এখানে মার্কেটে তোমরা এই জামা কাপড় সব পেয়ে যাবে। এরকম মার্কেটে তোমাদের কুইকলি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম কোট বাগেরা পেয়ে যাবে। এগুলো দাম কি আছে? এগুলো 1200? সবই 1200 দাম কি নাকি? সব ডিফারেন্ট ডিফারেন্ট আছে না? আর আর এটার দাম কি আছে? এগুলো কি ছেলেদের না মেয়েদের? ইউনিসেক্স এর না? আচ্ছা আচ্ছা। তো এই জাস্ট দেখো এখানে মানে ছাতা, শল, বেশ অনেকটাই বড় মার্কেট। আর এই দিকের ভিউটা দেখো, এদিকে পুরো মেঘ, দেখো নিচটা দেখো, আর এদিকে পুরো মার্কেট। তোমাদেরকে ওভারভিউ একটা দেখিয়ে দিলাম, পুরোটা দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে, তো তোমাদের ওভার টাইম একটা দেখিয়ে দিলাম। জাপানিজ টেম্পল দেখাচ্ছি। তো দেখো এই প্রথমে সিঁড়ি আছে, অ্যান্ড এটা হচ্ছে জাপানিজ টেম্পল। সো এই দেখতেই পাচ্ছ, এটা সাইনবোর্ড, এটা জাপানিজ টেম্পল, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে ওয়ার্ল্ড পিস পাগোডা এইদিকে। সো আগে জাপানিজ টেম্পলে ঢোকা যাক। সো ঢোকার আগে এখানে তোমাদেরকে জুতো খুলতে হবে, লেখাই আছে দেখো, টেক অফ ইউর শুজ হেয়ার। সো প্রথমে জুতোটা খুলি। and then দেখো, আচ্ছা সিঁড়ি আছে, সিঁড়িতে করে উপরে উঠতে হবে। এবার আমার ব্যাপার হচ্ছে মা উঠতে পারবে কিনা, মায়ের তো আবার হাঁটুর প্রবলেম। দেখি, মা সিঁড়ি আছে কিন্তু এখানে। হ্যাঁ যাই না, বাট সিঁড়িতে উঠতে পারবে? চলো
তো চলো ওঠা যাক। সো এই দেখো, এদিক থেকে ভিউটা দেখো। তো এবার আমরা ওই পিস পাকোড়াতে যাচ্ছি। এই হচ্ছে এই সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে। দেখো পুরো ক্লাউডে পুরো ঢাকা, দেখাই যাচ্ছে না প্রপারলি। আর এখানে নিচ থেকে ভিউ দেখো, জানি না কতটা দেখতে পাচ্ছ। অ্যান্ড এই সিঁড়ি যেটা দিয়ে আমি উঠলাম, এই দেখো আমার মা উঠছে খুব কষ্টে। And মাকে এখন বললাম, মা এখানে আবার এইভাবে সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই সিঁড়ি দিয়ে দেন আবার এখানে এই সিঁড়ি দিয়ে। মা বললো আমি উঠতে পারবো না, তুই যা। বুদ্ধর স্ট্যাচু। এদিকে আরেকটা বুদ্ধ স্ট্যাচু। ওপর থেকে নিচের ভিউ দেখো। আমরা ওখান থেকে এসছি, এসে এখানে উঠে দেন এখান থেকে সিঁড়ি থেকে উঠতে হয়েছে, এখান থেকে সিঁড়ি থেকে উঠতে হয়েছে। এবার আমি বাতাসিয়া লুপটা দেখাবো। এখানে প্রচুর কিন্তু কনজেস্টেড এরিয়া, কিন্তু এটাই দেখো খুব কনজেস্টেড এরিয়া আর প্রচুর ভিড়। তো যাই হোক, এখানে প্রথমে তোমাদেরকে টিকিট কাটতে হবে, ঠিক আছে? সো চলো টিকিটটা কাটি, টিকিটটা কেটে আগে বাড়া যাক। তোমাদেরকে আমি প্রাইসটা বলছি কি আছে টিকিটে। আচ্ছা, টিকিট হচ্ছে 50 ইচ, 50 টাকা করে টিকিট প্রাইস। চলো আগে বাড়া যাক, টিকিটটা দাও। দেখো তিনজন যেহেতু আমরা, তো 150 টাকা। চলো তিন 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 হ্যাঁ। দেখো এরকম ঢুকতে এরকম একটা ব্রিজ টাইপের ভাবে। অ্যান্ড এদিকে গার্ডেন, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। বেসিক্যালি গার্ডেন একটা। দেখো এটা হচ্ছে ট্রেনের ট্র্যাক, এটা থ্রু দিয়ে যায়, লুপ হয়ে যায়, তো তাই বলে এটাকে নাম দিয়েছে বাতাসা লুপ। রাউন্ড খেয়ে খেয়ে যায়। অ্যান্ড আর এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, এই পুরো গার্ডেন। চলো গার্ডেনটা তোমাদের পুরোটা দেখাই কুইকলি। আচ্ছা এখানে ইন্টারেস্টিংলি একটা মার্কেট আছে ছোট করে, এই দেখো এখানে কেনাকাটি তোমরা করতে পারবে। আর এইদিকে পুরো গার্ডেন। সো এটা বেসিক্যালি আর গার্ডেন, আর কিছু না। আর পুরো গার্ডেনটাকে গোল করে যে তোমার টয় ট্রেন আছে ওটা রাউন্ড খাই। দেখো চারিদিকে তোমার টয় ট্রেনের ট্র্যাক দেখতে পারবে, এটা পুরোটা রাউন্ড খায়, ঘুরে পুরো যাবে, মানে পুরো এটা গোল করে ঘোরে টয় ট্রেনটা। আচ্ছা এখানে না এরকম টাইপের ওরা নেপালি ড্রেস দিচ্ছে ভাড়াতে 50 টাকা করে। তো মেয়ে ছেলেদের ধুন কারিয়ে দেখো, এই যে মেয়ে পুরো রেডি হয়ে আছে, আমার বাবাকে চাজাচ্ছে। তো আমি বললাম আমি একবার ট্রাই করি, দেখি কেমন লাগে। জানি জোকার লাগবে, তাও একবার ট্রাই করে দেখি আমি ভাবলাম। সো ফ্রেন্ডস দেখো আমার কেমন লাগছে। এই টুপি পরিয়েছে, দুটো মালা, এই ড্রেস, নিচে প্যান্টটা আচ্ছা এখানে শোর্টও আছে, এখানে বেল্ট। তো এই হচ্ছে নিচের প্যান্টটা সেম থাকবে, উপরের টুকুটা। তো এই হচ্ছে, জানি খুব ভালো লাগছে, স্টিল আমি ভালো ট্রাই করি। তো এটা প্রাইস হচ্ছে 50 রুপিস, ছেলেদের মেয়েদের
দুটো ড্রেসই আছে, তো তোমরা এটা ট্রাই করতে পারো। তো ফ্রেন্ডস যেটা বলছিলাম, এই দেখো বাতাসিয়া লুপে এইভাবে গোল করে পুরো আসে, অ্যান্ড ট্রেনটা, টয় ট্রেনটা এখানে দাঁড়ায়। তো নেক্সট তোমাদের দেখাচ্ছি ঘুম মনেস্ট্রি। চলো, এই হচ্ছে এন্ট্রেন্স। দেখো পাশ থেকে টয় ট্রেনের ট্র্যাক আছে, এখানে টয় ট্রেন যায়। তো চলো আগে বাড়া যাক। এই হচ্ছে গেট। তো দেখো এটা হচ্ছে মনেস্ট্রিটা, অ্যান্ড এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। যেমন মা হাঁটছে, হাঁটুর অবস্থা মোটামুটি আমার খারাপ। এনিওয়েজ, তো এখান দিয়ে হেঁটে নিচে নামতে হবে, অ্যান্ড দেন ওখান থেকে ঢুকতে হবে ভেতরে। তো দেখো এই হচ্ছে মনেস্ট্রিটা, অ্যান্ড তার পাশে এখানে খাবার দাবারের দোকান। তো অগেন এখানে জুতো খুলে ঢুকতে হবে, অবভিয়াসলি যেহেতু মনেস্ট্রি, জুতো খুলে ঢুকতে হবে। দেখো এই মনেস্ট্রি, বেলটা বাজাই। ওই হচ্ছে মনেস্ট্রি। পেন্টিং এর কাজ চলছে। এই 17 নম্বর শপ থেকে টি গার্ডেনে যাওয়া যায়। তো এই দেখো উপর থেকে দেখিয়ে দিই, আমার বাবা আগে যাচ্ছে আর এইদিকে মা। তো এই দেখো উপর থেকে দেখিয়ে দিই, বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবে। এদিকে শপ, এই দেখো এই হচ্ছে টি গার্ডেন। শুধু সিঁড়ি আর সিঁড়ি এখানে, মানে যাদের হাঁটুতে প্রবলেম আছে বা বয়স্ক লোকজন, আমার মা বাবার মতন, তাদের প্রবলেমই দার্জিলিং এ আসা একটু, বা দার্জিলিং এ এসে ঘোরা। দেখো এখানে বসার জায়গাও আছে একটু ছোট করে। আর নিচে ভিউটা একবার দেখো, এই দেখো নিচের ভিউ, নিচ থেকে, ওপর থেকে। এই তো এবার এই হচ্ছে টি গার্ডেন। ফ্রেন্ডস, তো এটা হচ্ছে ওভারঅল ম্যাপ। তো দেখি বুঝতে পারছো বেশ অনেকটা বড় হবে জুটা। তো আমি পুরো জুটা দেখাতে চাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি তোমাদের শর্টলি দেখিয়ে দেবো। বাট তার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে দিই। এ দেখো টিকিট কেটেছি দুজনকার 220 টাকা নিয়েছে, তার মানে এক একজনকার 110 করে টিকিট। অ্যান্ড আমি টাইমিং বলে দিচ্ছি, টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে 5:30, বাট টিকিট জাস্ট 4:30 অবধি এখানে অ্যাভেলেবেল। আফটার দ্যাট টিকিট পাওয়া যাবে না, বাট হ্যাঁ 5:30 অবধি তোমরা থাকতে পারবে। জুটা জাস্ট ভিউ দেখো। আমি বেশি অ্যানিমেলস দেখাবো না, অ্যানিমেলসই দেখাতে যাই তো অনেক টাইম লেগে যাবে। আমি তোমাকে সিনারি দেখাচ্ছি। আচ্ছা এদিকে দেখে নাও, বলতে না বলতেই। জু এর ভেতরেই HMIও আছে, যেটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। তো এটাও তোমাদের কুইকলি একবার দেখিয়ে দিচ্ছি। এখানকার না শো হয়, ঠিক আছে? তো এখানে টিকিট কাটতে হয়, টিকিট প্রাইস হচ্ছে 30 রুপিস। দেখো, অ্যান্ড 30 মিনিটসের জন্য থাকে। তো এটা আমি আর দেখাচ্ছি না তোমাদের। আচ্ছা, আর ওইদিকে না মিউজিয়ামও আছে, এই সোজা ওইদিকে মিউজিয়ামও আছে। তো তার মানে তোমরা জুতে ঢুকলে জু পেয়ে যাবে, HMI পেয়ে যাবে, অ্যান্ড মিউজিয়ামও পেয়ে যাবে। ফ্রেন্ডস এই দেখো লেপার্ড, বাচ্চা লেপার্ড। এদিকে আরেকটা মিউজিয়াম আছে, যেটা হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম।
তো আমি সেগুলো সব দেখাতে স্টার্ট করি, দেন ভিডিওটা অনেকক্ষণ হয়ে যাবে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি জুয়ের ভেতরে কি কি আছে। সো গাইজ, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। ভিড় দেখো দেখার জন্য, সাইজ দেখো। এই দেখো সাইজ দেখো, জাস্ট হিউজ। সো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি ওভারঅল দার্জিলিংয়ে এলে তোমরা কোথায় কোথায় ঘুরবে মোটামুটি দেখিয়ে দিয়েছি। জাস্ট দুটো জিনিস আমি বাদ দিয়েছি। ফার্স্ট হচ্ছে রক গার্ডেন। তো রক গার্ডেন না আসার কারণ হচ্ছে একটাই, যেহেতু আমি আমার মা বাবার সাথে এসেছি, তো আই ডিডন্ট ফিল সেফ রক গার্ডেনে যাওয়া। অ্যান্ড সেকেন্ড অবভিয়াসলি হচ্ছে টাইগার হিল। তো অগেন রিজন ইজ সেম, এই ক্লাউডি ওয়েদারে, এই বৃষ্টির ওয়েদারে আই ডোন্ট থিঙ্ক টাইগার হিলে গিয়ে কিছু লাভ হবে, কিছু দেখতে পারবো বলে। তো এনিওয়েজ, আজকে ভিডিও জুড়ে এইটুকুই। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লেগে থাকলে লাইক করো, অ্যান্ড আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার।